আমি আমার ভূমিকা লম্বা না করে মূল আলোচনায় চলে যাচ্ছি। আমাদের আজকের বিষয় বললে চলবে না। আমি শুরুতে আপনাদেরকে বলেছি আজকে আলোচনা হবে শুধুমাত্র নামাজ সম্পর্কে। বহু বক্তা রয়েছে সমাজের মধ্যে, যারা এসে বয়ান করে ঠিকই, আপনারা ওয়াজ শুনেন, অনেক কণ্ঠ, অনেক সুর, কিন্তু একটু নামাজের আলোচনা, একটু যাকাতের আলোচনা, একটু হজের আলোচনা, বিভিন্ন জায়গা থেকে আলোচনা করার কারণে আপনারা কিছুই পান না। আলোচনা শেষে যদি জিজ্ঞাসা করা হয় বক্তা কি আলোচনা করেছে, বলবেন ফাটে আলাইছে, অনেক দারুণ আলোচনা করেছে। যদি জিজ্ঞাসা করা হয় কোন বিষয়ে আলোচনা করেছে, বলতে পারবেন না। এই জন্য আমার আলোচনার ধরন হলো যে কোনো একটা বিষয়ের উপর আলোচনা করব, যেন আপনাদেরকে প্রশ্ন করার পর আপনারা উত্তর দিতে পারেন। এই জন্য মনের কানগুলা খাড়া করে প্রত্যেকেই শোনেন। আজকে আপনারা শুনবেন কোরআন হাদিস থেকে নামাজের ফজিলত এবং নামাজ না পড়লে আল্লাহ রাব্বুল আলামিন কেমন শাস্তি দিবেন, আজকে আমরা সেই আলোচনা শুনব। আমি অনেক দিক বিবেচনা করে দেখলাম, সমাজের মধ্যে মানুষগুলো নামাজ না পড়ার কারণে, মসজিদ মুখী না হওয়ার কারণে আজ সমাজের মধ্যে গান বাদ্যের আওয়াজ চারিদিকে বেজে উঠছে। আজানের আওয়াজ থেকে গান বাদ্যের আওয়াজ চারিদিকে বেড়ে উঠছে। নামাজের সময় দেখা যায় চারিদিকে গান বাদ্যের আওয়াজ, গান বাদ্যের আওয়াজে মাটি কাঁপছে। আমি যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এর যুবক একটু চিন্তা করে দেখো, তোমার মতো হাজারো যুবক অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, যারা দুনিয়ার বুকে গান বাজনা বাজিয়ে মাটি কাঁপিয়েছে। তুমি যদি দেখতে, ওই কবরবাসী তোমাদেরকে চিৎকার করে বলতেছে, আরে যুবকরা গান বাজনা বাজাইস না, আমিও তোদের বয়সে থাকতে গান বাজনা বাজিয়েছিলাম, আমিও মাটি কাঁপিয়েছিলাম, আজ আমার কবরের মধ্যে মাটি আমাকে কাঁপাচ্ছে। এই জন্য ভাইরা আমার, গান বাজনা বাজানো যাবে না। এই যে আমাদের সমাজের মধ্যে গান বাজনা বেড়েই চলছে, কেন বেড়েই চলছে? মানুষগুলা মসজিদ মুখী নাই, নামাজ পড়ে না। নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন, যার কারণে তাদের ইসলামের বিধানগুলা তাদের ভালো লাগে না, কোরআনের বিধান তাদেরকে ভালো লাগে না, যার কারণে ওয়াজের মধ্যে মানুষ পাওয়া যায় না। এখনো যদি আপনি ওই মোড়ের মধ্যে যান, দেখবেন চার দোকানের মধ্যে আপনাদের থেকে বেশি মানুষ। এই যে মানুষগুলার কোরআনের আয়াত ভালো লাগে না, কোরআনের বিধান ভালো লাগে না, রাসূলের সুন্নাহ ভালো লাগে না। কেন কেন এমন হয়? তারা নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে এমন মোহর মেরে দিয়েছেন, দেখা যায় তারা মৃত্যুর সময় পানি পানি বলে চিৎকার করে। আপনারা দেখবেন তাদের সন্তানগুলি তাদেরকে পানি পান করায়, পানি খাওয়ার পরেও তারা পানি পানি বলে চিৎকার করে। আল্লাহর হাবিব বললেন, ওই ব্যক্তিকে যদি এক গ্লাস, কেন তাকে যদি এক সমুদ্র পানিও তাকে পান করানো হয়, ওই ব্যক্তি নামাজ না পড়ার কারণে, ওই ব্যক্তি খারাপ হওয়ার কারণে, ওই ব্যক্তি তার জিন্দেগিতে ভালো কাজ না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক সমুদ্র পানি পান করাইলেও তার পিপাসা নিবারণ হবে না। এই জন্য ভাইরা আমার, সব কিছুর মূল হলো নামাজ। নামাজ পড়তে হবে। আপনারা কি জানেন সাহাবীরা নামাজকে কতটা গুরুত্ব দিতেন? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে ফজরের সালাত পড়ানোর জন্য, ফজরের নামাজ পড়ানোর জন্য মসজিদে নববীর দিকে রওনা হলেন। ফজরের নামাজ পড়ানোর জন্য ফজরের ওয়াক্ত হওয়ার পূর্বেই আল্লাহর হাবিব ঘরের মধ্যে তাহাজ্জুদ পড়লেন। তাহাজ্জুদ নামাজ পড়ে যখন মসজিদে নববীর দিকে রওনা হলেন ফজরের জামাত পড়ানোর জন্য, পথির মধ্যে আবু বকরের বাড়ি পড়ে গেল। আবু বকরের বাড়ির পাশ দিয়ে যখন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে
ঘরের পাশে রাস্তা হওয়ার কারণে আল্লাহর হাবিব শুনতে পারলেন আবু বকর তাহাজ্জুদ নামাজের মধ্যে ফিস ফিস করে কোরআনুল কারীম তেলাওয়াত করছে আর কান্নার আওয়াজ বেশি আসতেছে। পড়েন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সময় আল্লাহর হাবিব আর আবু বকরকে ডিস্টার্ব করলেন না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা চলে গেলেন। সোজা যাওয়ার পথ যখন ধরলেন, দূর থেকে ওমরের বাড়ি দেখা যায়। কার বাড়ি? ওমরের বাড়ি দেখা যায়। শুধু ওমরের বাড়ি দেখা যায় না, বরং ওমরের বাড়ি থেকে সেই দূর থেকে ওমরের বাড়ি দেখা যাচ্ছে। আবার সেই দূর থেকে ওমরের কণ্ঠে তাহাজ্জুদ নামাজের মধ্যে যে ওমর কোরআন তেলাওয়াত করতেছে, ওমরের সেই কান্না মাখা কোরআন তেলাওয়াত রাসূলের কানের মধ্যে আসতেছে। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর হাবিব ওমরকেও কিছু বললেন না। আল্লাহর হাবিব শাফিউল মুজনিবিন, গুনাহগার বান্দাদের একমাত্র ভরসাস্থল, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, রওনা হলেন মসজিদে নববীর দিকে। ওই জায়গার মধ্যে গিয়ে আল্লাহর হাবিব জামাতের সহিত ফজরের নামাজ পড়াইবেন। মনে আছে তো? আল্লাহর হাবিব কিসের জন্য রওনা হলেন? ফজরের সালাত পড়ানোর উদ্দেশ্যে। আল্লাহর হাবিব যখন মসজিদের কাছাকাছি গেলেন, এমন মুহূর্তে বেলাল আজান শুরু করে দিয়েছে। কে আজান শুরু করেছে? বেলাল আজান শুরু করে দিয়েছে। বেলালের ইতিহাস আপনারা জানেন? ইতিহাস যদি বলি সময় কুলাবে না, সময় খুবই সংক্ষিপ্ত। বেলাল আজান শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পুরো আজান যদি দেই সময় শেষ। বেলাল আজান শেষ করলো, ঠিক আছে। আল্লাহর হাবিব বেলালের আজান শুনতে পেলেন রাস্তার মধ্য থেকে। বেলালের আজান শেষ, আল্লাহর হাবিব মসজিদে নববীতে চলে গেলেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর সব সাহাবীরা মসজিদে চলে আসলো। আবু বকর মসজিদের মধ্যে চলে আসলো। ওমর তিনিও মসজিদের মধ্যে চলে আসলেন। এবার আল্লাহর হাবিব দেখলেন ফজরের সালাতের সময় হয়ে গেছে, জামাতের সময় হয়ে গেছে। আল্লাহর হাবিব জামাত শুরু করে দিলেন। আল্লাহর হাবিব মসজিদে নববীতে ঢুকে ইমাম সাহেব যে জায়গার মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়া, ওই জায়গায় চলে গেলেন। আল্লাহর হাবিব নামাজ শুরু করে দিলেন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কোরআন তেলাওয়াতের মধ্যে মজা আছে না নাই? আমার
আমার যুবক ভাইরা মনে করে খালি কানের মধ্যে হেডফোন লাগে অথবা ডেক্সিট জোরে বাজায় গান বাদ্যের আওয়াজ, ধূপ ধূপ আওয়াজ, ওটাই ভাল লাগে, মন কাঁপে আনে। কোরআন তেলাওয়াত তো তারা একবার মনোযোগ সহকারে শুনে নাই। আপনারা একবার বাড়িতে গিয়ে বা কোনো কনসার্টে গিয়ে বক্সের মধ্যে কোরআন তেলাওয়াত বাজাই দিবেন বিকট আওয়াজে। অনেক সুন্দর সুন্দর কণ্ঠে কারীরা আছে না ইউটিউবের মধ্যে, তাদের তেলাওয়াত বাজাইবেন, দেখবেন আপনার মন গান বাদ্যের দিকে আর কখনোই যাবে না। ইয়ারফোন কানের মধ্যে লাগিয়ে সাউন্ড বাড়াই দিয়ে কোরআন তেলাওয়াত শুনেন, এত মজা পাইবেন। আল্লাহর কসম, আল্লাহর কোরআনের মধ্যে যে এত মজা। এই যে ইমাম সাহেব বিভিন্ন মসজিদের মধ্যে এক একজন এক এক কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহ সূরা যে 5 ওয়াক্তে নামাজের মধ্যে পড়ে, তারপর সুন্নত নামাজের মধ্যে পড়ে। আপনারা বলেন তো কোনোদিন আপনাদের কাছে মনে হয়েছে যে আলহামদুলিল্লাহ সূরাটা কোরআন হয়ে গেছে? এত ওজনে পড়তেছে, এতদিন শুনতেছি, প্রতিদিন পড়তেছি, এটা আর ভাল লাগে না, কোরআন হয়ে গেছে এমন মনে হয়? মনে হয় না। আল্লাহু আকবার। আল্লাহ এত মজা কোরআনের মধ্যে দিয়েছে, খালি গানের মধ্যেই মজা নাই ভাই। এজন্য ভাইরা আমার, একটু কোরআন তেলাওয়াত শুনেন, রাগ করবেন না। আপনারা যেন কোরআনের পথে আসেন, আপনারা যেন নামাজের দিকে আসেন, এজন্য আপনাদেরকে বলছি। কোরআনের বাণী আপনাদেরকে যদি আমি না পৌঁছাই আপনাদের কাছে, আপনাদেরকে যদি না শোনাই, কাল কিয়ামতের দিন আপনাদের সামনে আমার জিহ্বাটাকে আগুনের কেচি দিয়ে কাটা হবে। আমাকে বলা হবে, তুই বক্তা হয়েছিস, মিম্বারের মধ্যে বসেছিস জুমার দিন, সভাপতি ঘুষ খায়, সুদ খায়, এজন্য সভাপতির বিরুদ্ধে কোনো কথা বলিস নাই। এটা বলে আগুনের কেচি দিয়ে ফেরেশতারা জিহ্বাটাকে টান দিয়ে কেটে দিবে। সুদের বিরুদ্ধে আলোচনা করস নাই, চাকরি চলে যাব এই ভয়ে ফেরেশতারা জাহান্নামের আগুনের কেচি দিয়ে জিহ্বাটাকে টান দিয়ে ধরে কেটে দিবে। এই জন্য ভাইরা আমার, যদি আপনাদেরকে সুদের আলোচনা শোনাইতে গিয়ে, ঘুষের আলোচনা শোনাইতে গিয়ে, বিভিন্ন কোরআনের বিধান আপনাদেরকে পৌঁছাইতে গিয়ে আপনাদের কাছে যদি খারাপ হতে হয়, মসজিদের চাকরি ছাড়তে হয়, আসসালামু আলাইকুম, মসজিদের মধ্যে সালাম দি সোজা এটা চলে যাব। রিজিকের মালিক কে? আল্লাহ। এই জন্য ভাইরা আমার, কোরআনের বিধান যত কঠিনই হোক, এটা তো আপনার জন্যই আল্লাহ নাজিল করেছে, আপনার ভালোর জন্য। আল্লাহ আপনাকে জান্নাত দিতে চায়, এই জন্য কোরআনের বিধান নাজিল করেছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআনের বিধান মানার তৌফিক দান করুক, সকলে পড়েন আমিন। সম্মানিত ভাইরা আমার, এবার আল্লাহর হাবিব নামাজ শেষ করলেন, সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম শেষ হলো, কিছু দোয়া দুরূদ পাঠ করে আল্লাহর হাবিব আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের দুজনকে আল্লাহর হাবিব ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, আবু বকর, ওমর, আমি যখন মসজিদে নববীর দিকে রওনা হয়েছিলাম ফজরের নামাজ পড়ানোর জন্য, আমি তোমাদের ঘরের থেকে, আবু বকরের ঘর থেকে আস্তে আস্তে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনেছি, আর ওমরের ঘর থেকে বিকট আওয়াজে কোরআনের আওয়াজ শুনেছি। আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর, তুমি কেন আস্তে আস্তে কোরআন পড়লে? ফিস ফিস করে তোমার কোরআনের আওয়াজ কেন শোনা গেল না? তোমার কান্নার আওয়াজ শোনা গেল, কোরআনের আওয়াজও শোনা যায় নাই, এত আস্তে আস্তে তুমি কেন পড়ছো? আবু বকর ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি আস্তে আস্তে পড়েছি এই জন্য, কারণ আমার মালিক এমন একজন, যে মালিক আস্তে পড়লেও শুনে, জোরে পড়লেও শুনে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহু আকবার। আমার মালিক শুধু শোনেনি না, শুধু দেখেনি না, এমন দেখা দেখেন, এমন শোনা শুনেন। সমুদ্রের নিচে, দুইটা পাথরের নিচে, পিপিলিকা থেকেও ছোট, পিঁপড়া থেকেও ছোট কোন প্রাণী যদি সমুদ্রের নিচে, পাথরের নিচে হাঁটে, আমার মালিক আরশ থেকে সেই প্রাণীর পায়ের আওয়াজ শুনতে পান। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার মালিক ওই প্রাণীটা, পিপিলিকা থেকেও ছোট যেই প্রাণীটা, ওই প্রাণীটা যে হাঁটে,
ছোট ছোট পা করে হাঁটে আমার মালিক ওটাও দেখেন, কয়টা পা সামনে আগাইলো, কয়টা পা পিছিয়ে দিল, সব কিছু আমার আল্লাহ আরশ থেকে দেখেন। এমন শোনা শোনেন, এমন দেখা দেখেন। তাই তো কোরআনুল কারীমের মধ্যে আমরা পড়ি, বিভিন্ন জায়গার মধ্যে অনেক অসংখ্য আয়াতের শেষে আমরা পড়ি ইন্নাল্লাহা সামিউম বাসীর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু শুনেন এবং দেখেন। পড়েন সুবহানাল্লাহ। আবু বকর এই জবাব দিল। আবু বকর বলল, আমি শুধুমাত্র আল্লাহকে শোনানোর জন্য আস্তে আস্তে পড়েছি। এবার আল্লাহর হাবিব ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর তুমি কেন এমন বিকট আওয়াজে পড়লা? দূর থেকে তোমার বাড়ি দেখা গিয়েছে, আবার বাড়ি থেকে তোমার আওয়াজ বেশি এসেছে, কান্না মাখা কোরআন তেলাওয়াতের আওয়াজ, এত জোরে কেন পড়লা? ওমর বলল, আল্লাহর হাবিব আমি এলাকার সব মানুষগুলাকে নামাজের দিকে দাওয়াত দিয়েছি, তারা যেন আমার কান্না মাখা কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে ঘুম থেকে উঠে তারাও তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। দুজনেরই কিন্তু ভালো উদ্দেশ্য। একজনের উদ্দেশ্য হলো আল্লাহকে শোনানোর জন্য, আরেকজন জোরে পড়ছে মানুষদেরকে উঠায়া তারাও যেন নামাজ পড়ে, এই উদ্দেশ্যে। এবার আল্লাহর হাবিব উভয়কে বললেন যে আস্তেও পড়া যাবে না, জোরেও পড়া যাবে না, মিডিয়াম আওয়াজে পড়তে হবে, অল্প আওয়াজে পড়তে হবে। এই জন্য ভাইরা আমার, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে সাহাবীরা তাহাজ্জুদ নামাজকে এতটা গুরুত্ব দিয়েছে। আজ আমাদের ফরজ নামাজের কি অবস্থা একটু কি ভেবে দেখেছেন? ঘটনা পড়েছি, ওই বুজুর্গ সব সময় জামাতের সহিত নামাজ পড়তো। কিসের সহিত নামাজ পড়তো? জামাতের সহিত। একদিন কোনো কারণবশত ওই আল্লাহওয়ালা বুজুর্গ জামাতে নামাজ পড়তে পারে নাই, পারিবারিক সমস্যায় জামাতের সহিত নামাজ পড়তে পারে না। এখন তিনি আলেমদের মুখে শুনেছেন আল্লাহ রাসূল বলেছে, কেউ যদি জামাতের সহিত নামাজ পড়ে তাকে 27 গুণ সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। এক ওয়াক্ত নামাজে 27 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলি বুজুর্গ জামাত পায় না, এই জন্য ওই এক নামাজই 27 বার পড়েছে। আল্লাহু আকবার। কয়বার পড়েছে? 27 বার। কেন জামাত পাইলো না? সেই জিদে যে 27 গুণ বেশি সওয়াব দেয় আল্লাহ তাআলা, এই জন্য ওই বুজুর্গ 27 ওয়াক্ত নামাজ একসাথে পড়েছে, ওই নামাজটাকে 27 বার পড়েছে। আল্লাহু আকবার। এই ছিল তাদের নামাজের অবস্থা। তারপরে ওই ব্যক্তি রাত্রে স্বপ্ন দেখছে, আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছে, আল্লাহর হাবিব তাকে এসে বলেছে যে তুমি যে 27 বার নামাজটা পড়েছো, তারপরও জামাতের সহিত নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব তোমার হয় নাই। আল্লাহু আকবার বলবেন না? তাহলে আপনারা কি বুঝা জামাত মিস করেন? ফজরের সময় অনেক মসজিদের মধ্যে, আমার মসজিদে এমন হয় না কোনোদিন আলহামদুলিল্লাহ, ইমাম সাহেব একা একা নামাজ পড়ে চলে যায়। ইমাম সাহেব আর মুয়াজ্জিন একামত দেয়, ইমাম সাহেব নামাজ পড়ে চলে যায়, মুসল্লি নেই। অথচ রাত্রে 12টা 1টা পর্যন্ত চার দোকানের মধ্যে টিভি দেখে, একটা চায়ের কাপ খায়, একটা চা নেয় 5 টাকা দিয়া, এই 5 টাকা দিয়ে রাত্র 1টা পর্যন্ত টিভি দেখে। কি বলেন, ঠিক কিনা? এমন মুসল্লি আছে আপনাদের সমাজে। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক সকল উপরে, আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এবার আমরা কোরআন থেকে শুনব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আনফালের 3 থেকে 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের আয়াতের মধ্যে বলেন, الذين يقيمون الصلاة وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। যারা যারা নামাজ কায়েম করবে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে, وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ, এবং হালাল রিজিক ভক্ষণ করবে, অর্থাৎ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ, এবং আমার আল্লাহর প্রদত্ত, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া রিজিক থেকে যারা ব্যয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, উলাইকা হুমুল মুমিনুন
আমাদেরকে চিনিয়ে দিলেন, হে ঈমানদাররা, তোমরা যদি পাক্কা মুমিন দেখতে চাও তাহলে তারাই হলো পাক্কা মুমিন, তারাই হলো খাঁটি মুমিন, প্রকৃতপক্ষে তারাই মুমিন যারা আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা নামাজ কায়েম করবে এবং হালাল রিজিক ভক্ষণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া প্রদত্ত রিজিক থেকে যারা ব্যয় করবে, আল্লাহ তাআলা বলে দিলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হলো প্রকৃতপক্ষে মুমিন। সুবহানাল্লাহ পড়েন। তাইলে মসজিদের মধ্যে যে মুসল্লিগুলারে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে দেখেন সুদের সাথে লেনদেনে আছে, এদেরকে না, এদের সাথে কখনো মুআমালাত মুআশারাতের মধ্যে যাবেন না, এদের সাথে কোনো কথাই বলবেন না, তাদের সাথে সম্পর্ক বিচ্ছেদ করে দিবেন, তাদের সাথে সম্পর্ক রাখার দরকার নেই। যারা সুদ খায়, সুদখোরদের সাথে কোনো সম্পর্ক নাই। একটা ঈমানদারের সম্পর্ক সুদখোরের সাথে হইতে পারে না। সে যত বড়ই টাকাওয়ালা হোক না কেন, যত বড়ই দানবীর হোক না কেন, সে সুদখোর, তাকে মন থেকে ঘৃণা করতে হবে। প্রয়োজনে যদি আপনার শক্তি থাকে, সমাজ থেকে তাকে বিচ্ছেদ করে দিতে হবে। কারণ আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন। প্রকাশ্যে যারা সুদ খায়, ব্যাংকের মধ্যে 2 লক্ষ টাকা রেখে প্রতি মাসে মাসে 2000 টাকা করে যারা এনে, তাদের সাথে কোনো সম্পর্ক নেই। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা প্রত্যেককে কোরআনের বিধান পুঙ্খানুপুঙ্খানুভাবে মানার তৌফিক দান করুন। কোরআনের বিধানের মধ্যেই শান্তি। যারা সুদখোর, মাসে মাসে ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা রেখে লক্ষ লক্ষ টাকা কামাইতেছে, তাদের সংসার মধ্যে কি অনেক শান্তি? খোঁজ খবর নিয়ে দেখেন তাদের সন্তানের কিডনি নষ্ট, প্রতিবন্ধী, স্ত্রী আরেক বেটার লগে ভাইগা চলে যায়, অশান্তি আর অশান্তি আছে না নাই? এজন্য কোরআনের বিধান যারা মানে তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি, তাদের দুনিয়াতেও শান্তি, আখিরাতেও কি শান্তি। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আমাদেরকে চিনিয়ে দিলেন কারা প্রকৃতপক্ষে মুমিন। যারা মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ দেখেন জামাতের সহিত আদায় করে এবং হালাল রিজিক ভক্ষণ করে, আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা ব্যয় করে, তারাই হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হলো প্রকৃতপক্ষে মুমিন। পড়েন সুবহানাল্লাহ। এবার শুনলাম তারা প্রকৃতপক্ষে মুমিন, ঠিক আছে, তাদেরকে আল্লাহ কি পুরস্কার দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষের অংশে জানিয়ে দিলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ ভাগে জানিয়ে দিলেন লাহুম মাগফিরাতুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের জন্য রয়েছে ক্ষমা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন হুম ফিহা খালিদুন, এই সমস্ত ব্যক্তিরা যখন জান্নাতের মধ্যে যাবে তারা চিরকাল জান্নাতের মধ্যে থাকবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই জান্নাত থেকে বের করবেন না। এবার আমরা আয়াতের অর্থটা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট রয়েছে ওয়া মাগফিরা, ক্ষমা, অর্থাৎ তারা নামাজ পড়ে দৈনন্দিন মনের অজান্তে তাদের যেই গুনাহগুলি হয়ে যায়, মনের অজান্তে নামাজ পড়ে যখন রাস্তাঘাটে বের হয়, বেপরদা নারী যখন চোখের মধ্যে পড়ে যায়, অথবা ইউটিউবের মধ্যে ওয়াজ শোনার লক্ষ্যে ইউটিউবের মধ্যে ঢুকে কিন্তু গান বেজে ওঠে, এটার মধ্যে গুনাহ আছে না নাই? গুনাহ আছে। এই যে ইউটিউবের মধ্যে ওয়াজ শোনার লক্ষ্যে ইউটিউবে ঢুকে হঠাৎ করে গান বেজে যায়, এই যে গুনাহগুলা, সগীরা গুনাহগুলা, যত বড় বড় সগীরা গুনাহ হোক না কেন, কবিরা গুনাহ ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট রয়েছে ওয়া মাগফিরা, ক্ষমা। তাদের এই সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার কারণে সব গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বাড়িতে যাই বলে জোরে পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ ভাগে বলে দিলেন ওয়া রিজকুন কারীম, শুধু যে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন
তাদের জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। চুরি করে, ডাকাতি করে, পকেট মেরা, সুদ খায়া, ঘুষ খায়া আপনার পেট বাঁচাইতে হবে না। আল্লাহ তাআলা রিজকুম কারীম, আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা আপনার জন্য আল্লাহ করে দিবেন। এই জন্যই তো কোনো গায়ক তার গজলের মধ্যে এইভাবে গেয়েছেন, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি। দেবে কাল হাসরে শীতল ছায়ায় আরশে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন। সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন, যায় নামাজে শান্তি বিলায় জিদ্দি সীমাহীন, যায় নামাজে শান্তি বিলায় জিদ্দি সীমাহীন। রব্বিয়ানা লা, রব্বিয়ানা আযীম, রব্বিয়ানা লা, রব্বিয়াল আযীম। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। পাঁচ প্রহরে সালাত পড়ো, আত্মাকে সমৃদ্ধ করো, তবেই তো মুমিন। রব্বিয়ানা লা, রব্বিয়াল আযীম। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আজকে রুকু সিজদা করো, পাঁচ প্রহরে সালাত পড়ো, আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, তবেই তো মুমিন। রব্বিয়ানা লা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দেবে কাল হাসরে শীতল ছায়ায় আরশে আজিম, দেবে কাল হাসরে শীতল ছায়ায় আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। আপনারা বহু বক্তাদের মুখে শুনেছেন কাল কিয়ামতের দিন জমিনটা তামার হয়ে যাবে। কিসের হবে? তামার হয়ে যাবে। আর আমল অনুযায়ী যে যতটুকু ভালো কাজ করেছে, খারাপ কাজ করেছে, আমল অনুযায়ী তার মাথার উপরে সূর্য থাকবে। এই যে এত উপরে সূর্য থাকে, তারপরে যারা ক্ষেতের মধ্যে কাজ করে তাদেরকে জিজ্ঞাসা করবেন, মনে হয় যে সূর্যের তাপে, সূর্যের পাওয়ারে গরমে মাথাটা ফেটে যায়, এমন অবস্থা। যখন আমল অনুযায়ী মাথার 1 বিঘা উপরে, 1 হাত উপরে সূর্য থাকবে, আল্লাহর হাবিব বললেন মাথার মগজগুলি টকবক টকবক করতে থাকবে। পরনের মধ্যে কোনো জুতা থাকবে না, পরনের মধ্যে কোনো জামা থাকবে না, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না। এই তামার জমিনের উপর দাঁড়িয়ে থাকতে হবে। এত কঠিন শাস্তি কিভাবে ভোগ করবেন? যদি আপনি নামাজি হয়ে থাকেন, যদি 5 ওয়াক্ত নামাজ আপনি ঠিকমতো আদায় করেন, জামাতের সহিত পড়েন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার আরশের নিচে আপনাকে ছায়া দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, নামাজ পড়তে হবে। যারা যারা নামাজ আদায় করবে, আমরা আজকে হাদিস থেকে শুনবো আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। কয়টা পুরস্কারে? মনে রাখবেন, আমি জিজ্ঞাসা করবো আলোচনার মাঝখানে। 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নম্বর যে পুরস্কারটা দেওয়া হবে, নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর যে পুরস্কারটা দিবেন, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার রুজি রোজগারের মধ্যে, কামাইয়ের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। আরে ভাইরা আমার, মুরব্বি চাচারা, 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার রুজি রোজগারের মধ্যে বরকত দান করবেন।
আমরা যেটা চাক্ষুষ চোখে দেখি, আমাদের সমাজের মধ্যে 50,000 টাকা বেতন পায়, 40,000 টাকা বেতন পায়, তারপর সংসারের মধ্যে শান্তি নেই, তারপরও ভালো জামা কাপড় পরতে পারে না। জুমার দিন মসজিদের মধ্যে আসলে দেখি টুপির মধ্যে চিতায় পড়ে আছে, অথচ লক্ষ লক্ষ টাকার মালিক। দামি টুপি পরতে পারে না, ছিঁড়া জুতা পরে জুমার দিন মসজিদে আসে, খুশবু আতর শরীরের মধ্যে মাখতে পারে না, দুর্গন্ধ গায়ে থেকে বের হয়, অথচ লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। এই যে আল্লাহ রাব্বুল আলামিন তার সংসারের মধ্যে এমন অশান্তি দিয়েছেন, আমাদের বুঝতে বাকি নাই। ওই ব্যক্তি নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সংসারের মধ্যে অশান্তি ঢেলে দিয়েছেন। চিল্লায় পড়েন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, পক্ষান্তরে আমরা মসজিদের ইমাম সাহেবদের দিকে তাকাই, ব্র্যান্ডের ঘড়ি তাদের হাতের মধ্যে থাকে, তাদের শরীরের মধ্যে ব্র্যান্ডের জামা থাকে, দামি পোশাক থাকে, দামি জুতা তারা পরে, কত সুন্দরভাবে তারা চলে, অথচ মাত্র মাস শেষে 5,000 টাকা বেতন পায়। আমি নির্দ্বিধায় নিঃসন্দেহে বলে দিতে পারি, আলেমরা শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ তারা জামাতের সহিত পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের 5,000 টাকার মধ্যে 50,000 টাকার বরকত ঢেলে দিয়েছেন। এই জন্য ভাইরা আমার, অনেক মুসল্লিরা এসে বলে, হুজুর 30,000 টাকা বেতন পাই, 40,000 টাকা বেতন পাই, মাস শেষে কিছুই থাকে না, বরঞ্চ 5-6 হাজার টাকা ঋণ করতে হয়। বিবি অসুস্থ থাকে, সন্তান অসুস্থ থাকে, আমি নিজে অসুস্থ থাকি, মা অসুস্থ থাকে, সব দিকে বিবেচনা করে টাকা পয়সা সব চলে যায়, উদাও হয়ে যায়, 5,000 টাকা প্রতি মাস শেষে আবার ঋণ করতে হয়। আমি তাদের জন্য বলবো, আল্লাহর হাবিব বললেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে